আমরা 2200 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছিলাম 11 কিলোমিটার নদী ভাঙন রোধের জন্য, কিন্তু সেই প্রজেক্টকে পেয়েছি 800 কোটি টাকায় লাগিয়ে আনা হয়েছে। এই দেশে এই হাতিয়ার জন্য গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙন রোধে কোনো বাজেট নাই, কিন্তু এখন 2200 কোটি টাকা দিতে তাদের কষ্ট হয়। আমাদের প্রতিটা বিষয় আমরা হাতিয়ার মানুষের বংশগত ইতিহাসগুলা, লালসোনার ইতিহাসগুলা, হাতিয়ার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হাতিয়ার মানুষ কিভাবে বারবার বঞ্চিত হয়েছে, এই ইতিহাসগুলা, এই স্মৃতিগুলো আমাদেরকে তুলে ধরতে হবে জাতির কাছে, বিশ্বের কাছে। আমরা যদি এটা তুলে ধরতে না পারি তাহলে বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হইতে হবে। আমরা আজকে মিডিয়ার সামনে সারা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই, এমন একটি দ্বীপ আছে যে এই দ্বীপের নদীদেরকে নদী পার করার ক্ষেত্রে ট্রলারে করে হাতে অক্সিজেন করে পার করতে হয়। আমরা আজকে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এই বার্তাটা দিতে যাচ্ছি, এই মেসেজটা দিতে যাচ্ছি। এই সভ্য দেশে এমন একটি জায়গা আছে যেখানে আমাদের প্রেগন্যান্সির সময় আমাদের মা বোনদেরকে কোন ডাক্তার কিংবা নার্স অপারেশন করাই না, সেখানে হচ্ছে চারুদের অপারেশন করায়। এর থেকে নির্মমতা কি হতে পারে আমাদের হাতিয়ার জন্য? হাতিয়ার মানুষের জন্য কবে আপনার চোখ খুলবেন? আমরা বলবো এই রাষ্ট্রকে হাতিয়া দ্বীপাঞ্চলের ঐতিহাসিক দ্বীপের, ঐতিহ্যবাহী দ্বীপের মানুষের প্রতি নজর দিন। আপনার নজর দিলে পরিবর্তন হবে।